এই মুহূর্তে শ্যামলীতে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে আছেন সহকর্মী উম্মে হানি এবং মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছেন ধ্রুব ব্যানার্জি। শুরুতে যাচ্ছি হানির কাছে। হানি, ঈদের ছুটি প্রায় শেষের দিকে এবং এ কারণেই কিন্তু অভিভাবকরা এখন বাচ্চাদেরকে একটু ঈদ বিনোদন দিতে এবং বাচ্চাদের সাথে একান্তে বিনোদন কেন্দ্রগুলোতে সময় কাটানোর জন্য কিন্তু তারা এখন ছুটছেন ঈদ বিনোদন কেন্দ্রগুলোতে এবং এরই আসলে কেন্দ্র হিসেবে কিন্তু এখনকার রাজধানী ঢাকার যে ঈদ বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন বেশ জমজমাট এবং শিশু পার্কে যে এবং এখন কিন্তু বাচ্চাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শিশু মেলা প্রাঙ্গণ এবং তারা কিন্তু উচ্ছ্বাস, আনন্দ এবং কৌতূহল নিয়ে কিন্তু তারা ছুটোছুটি করছে, কেউ ঘুরেও দেখছে। এবং শিশু পার্কগুলোতে যে সবথেকে আকর্ষণীয় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যে বিভিন্ন মজাদার রাইড। এখানে কিন্তু আমরা দেখছি যে সেই রাইডগুলোতে কিন্তু বাচ্চারা আনন্দ নিয়ে উঠছে এবং উপভোগ করছে। এবং শিশু মেলা থেকে আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে এই শিশু মেলা প্রাঙ্গণে কিন্তু তাদের রয়েছে প্রায় 50টিরও বেশি রাইডস এবং সেই রাইডসগুলোতে কিন্তু বাচ্চা সহ কিন্তু বড়রা উঠতে পারেন। এবং এখানে কিন্তু রয়েছে মিনি ট্রেন, নাগরদোলা, হানি সুইং, ব্যাটারি চালিত কার সহ কিন্তু প্রায় 30টির থেকেও কিন্তু বেশি গেম। এবং তারা কিন্তু এও বলছেন যে বাচ্চারা সব থেকে যে জিনিসটি বেশি পছন্দ করে, যে রাইডসটি বেশি পছন্দ করে সেটি হচ্ছে মেরি গো রাউন্ড। এবং আমরা কিন্তু দেখছি যে এখানে বাচ্চারা কিন্তু সেই মেরি গো রাউন্ডে কিন্তু খুব আনন্দ উচ্ছ্বাস নিয়ে উঠছে। এবং এখন যেহেতু একটু ভর দুপুর বেলা এজন্য কিন্তু অনেকেই আবার এখানকার যে গাছ রয়েছে সেটি তলে কিন্তু তারা কিন্তু বসে কিছুটা বিশ্রাম নিচ্ছে। এবং আমরা কিন্তু সকাল থেকেই দেখছি যে নানা বয়সী বাচ্চারা কিন্তু তাদের বাবা মায়ের হাত ধরে এখানে আসছে, লাইন ধরে টিকিট কেটে কিন্তু তারা আসলে তাদের পছন্দের রাইডটিতে উঠছে। এবং অনেকে কিন্তু এখানে গানে তালে তালে কিন্তু সে সকল রাইডগুলোতেও কিন্তু চড়ছে। এবং এখন যদি বলি যে এবং ভিড় বাড়ার সাথে এবং বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু এখানে ভিড় আরও বাড়বে। এবং এই মুহূর্তে ঢাকা মিরপুর চিড়িয়াখানায় রয়েছে আমার আরেকজন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সে জানাবে সেখানকার সর্বশেষ। রাজধানীবাসীর সবার কিন্তু সামর্থ্য থাকে না, আবার সবার সুযোগও হয় না কক্সবাজার কিংবা বান্দরবান যাওয়ার। যাদের সময় সুযোগ হয় তারা মূলত বেছে নিয়েছে আজকের যে চিড়িয়াখানাটি রয়েছে সেই চিড়িয়াখানায় আমরা আজকে সকাল থেকে দেখেছি তীব্র গরমের সঙ্গে এক প্রকার লড়াই করেই অভিভাবকরা তার ছোট্ট সন্তানকে নিয়ে চিড়িয়াখানায় এসেছেন এবং এখানকার বিভিন্ন খাঁচাগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। আমরা প্যালিকান থেকে শুরু করে ছোট পানকৌড়ি কিংবা কানিবকের যে খাঁচাটি রয়েছে সেই খাঁচার সামনে যেমন ভিড় দেখেছি, বাঘ সিংহের খাঁচার সামনেও তেমনটাই ভিড় আমরা লক্ষ্য করছি। ছোট্ট শিশুরা আসলে এই পশু পাখিদের সঙ্গে সময় কাটিয়ে বেশ উচ্ছ্বসিত বলা চলে। পাশাপাশি যারা অভিভাবক আছেন, যারা বিভিন্ন সময় ব্যস্ততায় ছোট শিশু বা পরিবারের অন্য কাউকে নিয়ে সময় পান না একটু ঘুরে বেড়ানোর রাজধানীতে, তারা কিন্তু আজকের যে সময়টা সেই সময়টা বেশ উপভোগ করছে বলা চলে। পাশাপাশি আমি আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে পরিবারের যে বয়োজ্যেষ্ঠ সদস্য রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু রাজধানীবাসী আজকের দিনটি উদযাপন করছেন। তাদেরকে নিয়ে আমরা দেখেছি তারা চিড়িয়াখানার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেছেন এবং পুরো চিড়িয়াখানাটি যে বয়োজ্যেষ্ঠ যেই পরিবারের সদস্যটি রয়েছেন তাকে নিয়ে ঘুরে দেখছেন। সব কিছু মিলিয়ে চিড়িয়াখানার যে সার্বিক ব্যবস্থাপনা সেটা নিয়ে কিছুটা তারা সন্তোষ প্রকাশ করেছেন, আবার বলছেন কিছু কিছু জায়গায় এখনও কাজ করার বাকি। সেই জায়গাগুলো ধরে যদি চিড়িয়াখানা কর্তৃপক্ষ কাজ করে তাহলে ভবিষ্যতে চিড়িয়াখানামুখী আরও বেশি মানুষ হবে এই ছুটির দিনগুলোকে কেন্দ্র করে হলেও। এই ছিল রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ। ঈদ উদযাপনের খবর জানাতে জাতীয় চিড়িয়াখানা মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। তার আগে শ্যামলী শিশু মেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী উম্মে হানি।